দাদা শুভেন্দ্র দা, আমি বিজেপির উপপ্রধান বলছি। যে এই যে মহিলা নিয়ে যত চলছে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে, এটা ধরে নেন আমি যেটা বলতে চাচ্ছি, হয় সবাইকে দেন আর না হলে একবারে এই প্রকল্পটাকে বাদ করে দেন। ঠিক আছে, কারণ আমাদের পাড়াতেই ধরে নেন 1200-1500 ভোটার আছে। সেই ভোটারের মধ্যে ধরে নেন 100 লোকের অন্নপূর্ণা ভাণ্ডার পায় না। তারা আমাকে সকাল বিকাল আসে আমাকে প্রচণ্ড জ্বালাতন করতেছে। এইরকম আমাদের পঞ্চায়েতে মিনিমাম 500 থেকে 700 লোকের এরকম অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকে নাই। ঠিক আছে, তো আমি বলছি যদি দেওয়ার হয়, যারা গরিব মানুষ আছে সবাইকে দেন। আর যদি না হয়, যদি পোর্টালে যদি এরকম সিস্টেম না থাকে, তাহলে কাকুই দিয়েন না। যারা বয়স্ক আছে তাদেরকে দেন, যারা বিধবা আছে তাদেরকে দেন, আর যারা হচ্ছে কি বলে বিকলাঙ্গ তাদেরকে দেন। আমাদের আমরা প্রধান উপপ্রধান নিয়ে আমরা বিশাল সমস্যায় আছি এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে, বুঝতে পারছেন? তো আমি আর অনুরোধ, যদি সেই সিস্টেমে থাকে তাহলে সেই সিস্টেমই করুন। কারণ আমাদের রাজ্য 8 লক্ষ কোটি টাকা ঋণ আছে, সেটা আমরাও জানি যে আমাদের প্রচণ্ড সমস্যা আছে, আমরাও মেটাতে পারছি না। আমাদের জনগণের করতে পারছি না, জনগণের মন জোগায় চলতে পারছি না। এবার হিন্দু মুসলমান নিয়েও ব্যাপারটা হয়েছে। মুসলিম যারা আছেন তারাও, মহিলাগুলা এরকম করতেছেন যে আমরা এখন ভোট দেয়নি, পরবর্তীতে ভোট দিতে পারি। তাহলে তাদের জন্য একটা ব্যবস্থা করতে হবে। তাহলে হিন্দু মুসলমান করে তো আমাদের ভারতবর্ষ তো চলে না। না তো আমাদের হচ্ছে এটা তো হিন্দু রাষ্ট্র এখনো হয় নাই। যদি হিন্দু রাষ্ট্র, যেরকম নেপাল হিন্দু রাষ্ট্র হয়ে গেল, তো হিন্দু রাষ্ট্র যদি নেপাল হয়ে যায়, আমাদের ভারতবর্ষ যদি হিন্দু রাষ্ট্র হতো তাহলে আমরা এটা মানতাম। কিন্তু আমাদের রাষ্ট্রটা হয়ে গেছে হচ্ছে গণতান্ত্রিক। তো গণতান্ত্রিক হিসাবে যদি তার হিন্দু মুসলমান সবাই, খ্রিস্টান বৌদ্ধ সবাই চলবে, তাহলে আমাদের এই মুসলিম মহিলা পাবে না, হিন্দু মহিলা পাবে না। যারা একদম এখন কি হয়েছে, তৃণমূলের আমল ছিল, যারা বিডিও অফিসে কাজ করে, যারা ডিএম অফিসে কাজ করে, সবাই ওই তৃণমূলের রাজনীতিটাই চালাচ্ছে। এখন অবধি আমরা বিজেপির যে রাজনীতি সেটা এখন পর্যন্ত চলতে পারি নাই। বিডিও অফিসে যাবেন, আমার মতো উপপ্রধানকে 10 পয়সা দাম দেয় না, কোনো দাম নাই আমাদের এমন একটা সিস্টেম হয়ে গেছে, আমাকে কেউ চিনেই না, এরকম অবস্থা। অথচ দুয়ারে সরকার যখন চলতো তখন কিন্তু আমি সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট করে দিতাম। এখন আমাকে কেউ চিনেও না বিডিও অফিসে, আর আমাদের যারা বিজেপি পার্টি করি তাদেরকে কোনো দাম দেয় না বিডিও অফিসে। বিডিও অফিস তো দূরের কথা, ডিএম অফিসে আমাদেরকেও 10 পয়সা দামই নাই আমাদের এখন অবধি, আমি বলে যাচ্ছি। ঠিক আছে, তো স্যার আপনি একটু দেখবেন এই ব্যাপারটা নিয়ে। আর এই অন্নপূর্ণা ভাণ্ডার যত মহিলা আছে তাদেরকে একটা ব্যবস্থা করে দেন। যারা 1 লাখের উপরে মাসে কামাই করে তাদেরকে দিবেন না, আর যারা 1 লাখের নিচে আছে তাদেরকে সবাইকে দেন। এটা আমি চাই যে হিন্দু মুসলমান কাউকে চাই না, সবাইকে দেন। যেভাবে দিদি যেভাবে চলতেছিল, ওনারা 1500 টাকা করছিল, আপনি সেই জায়গায় 2000 করেন, তাও ভালো। আর যদি এই প্রকল্প বাদই দেন তাহলে বয়স্ক ভাতা, বিধবা ভাতা আর বিকলাঙ্গ ভাতা এটাই করুন। এটাই আমি বলতে চাচ্ছি, আদার্স কিছু না। কারণ আমাদের পাড়ায় আমি এই কয়েকদিন ধরে আমি এ ধরনের অপমানের মতো চলছি। আমি পাড়ায় বের হতে পারি না। বহু মহিলা আমাদেরকে এরকম অবজেকশন করতেছে যে আমি ভোট দিলাম বিজেপিতে, আমি পাচ্ছি না কেন আমাদের হিন্দু মহিলাগুলা। তো যতটুকু সম্ভব আপনি হিন্দুদের জন্য নিয়ে, আমরা হিন্দুর জন্য সবাই ভোট দিতে, তাদেরকে নিয়ে আপনি একটু ভাবনা চিন্তা করুন।